নদিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য, পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বাইপাস 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা যায় মৃত ব্যক্তির নাম খোকন সরকার, বাড়ি গোবিন্দপুর গলাইদড়ি বটতলার বিবাদী নগরে। জানা যায় মঙ্গলবার দুপুরে 12 নম্বর জাতীয় সড়ক ধরে বাইক চালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি, আর সামনের দিক দিয়ে আসছিল কেন্দ্রীয় বাহিনী বোঝাই একটি বাস। যদিও কৃষ্ণনগরের দিক থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি, আর সেখানেই ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে রাস্তা পার হতে গিয়ে বাইকটি সহ ওই ব্যক্তি বাসের তলায় ঢুকে যায়, আর সাথে সাথেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় সাথে সাথেই বাস চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও বাস থেকে নেমে পড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর নিয়মিত ট্রাফিক পরিষেবা না থাকা এবং এর আগেও একাধিকবার ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অকারণে বেশ কয়েকটি জায়গায় বোল্টার দেওয়া রয়েছে, আর তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যদিও বেশ খানিকটা সময় যাওয়ার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে যান চলাচলের বিভিন্ন ঘটলেও তাও আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। তবে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, বাসটি নির্বাচনের কারণে ভাড়া নেওয়া হয়েছিল, আর সেই বাসে করেই কেন্দ্রীয় বাহিনীর দল 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দাদা কি ঘটনা ঘটলো? দাদা কি ঘটনা ঘটেছে? শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখতে আসলাম। আইসা দেখি আর্মির বাসের তলায় গাড়ি, মোটর সাইকেল আর ছেলেটা মরে পড়ে আছে। এইখানে ট্রাফিক থাকে না, মনের মাথায় বসে শুধু মোবাইল টেপে, রাস্তায় আসে না। আমরা অনেক দিন ধরে এখানে 4-4টে লোক মারা গেল। আজ নিয়ে 4টে, আজকে নিয়ে 4টে। এই রাস্তা যদি ঠিক না করে আমরা রাস্তা অবরোধ করব, এখান থেকে আমরা গাড়ি চলতে দেব না। এই যে ঘটনাটা ঘটলো কখন হয়েছে? এই তো তা আধ ঘন্টা। গাড়িটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে? কৃষ্ণনগর থেকে গাড়ি যাচ্ছে, কলকাতার দিকে যাচ্ছে। আর বাইকটা কোন দিকে যাচ্ছে? বাইকটা এখান থেকে ওভারটেক করে ওপারে যাচ্ছে। বাসের এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা। এখানে কোনো সময় এই কারণে এখান থেকে ওপারে যাচ্ছে লোকটা। বাড়ি এইখানে বাইপাসের এখানে বাড়ি ছেলেটার। যে মারা গেছে তার নাম জানা গেছে? তার নাম শুনলাম খোকন নাম। কোথায় বাড়ি? এই শান্তিপুরে বাইপাসের এখানে বাড়ি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি এই জায়গাটা ঠিক করার জন্য। গোবিন্দপুর যেরকম ঠিক করেছে, ওই বাইপাসের ওই মোড়টা, আমরা ওই রাস্তার মোড়টা ঠিক করতে চাই। গোবিন্দপুরের মতন করতে চাই আমরা। তা নাহলে আমরা রাস্তা আটকে দেবো। রাস্তা দিয়ে আমরা একটা সাইকেল পর্যন্ত চলতে দেবো না। প্রশাসনকে আজকেরও জানানো হয়েছে, এর আগেও জানানো হয়েছে। প্রশাসন আজকের আশ্বাস দিয়েছে, আমরা দেখছি, আমরা করে দেবো। কালকে ভোট হয়েছে, কালকেও সেরকম ভাবে। দাদা কখন এই ঘটনাটা ঘটলো? এই তো মিনিট 10 আগে। কিভাবে ঘটলো? ভাই রাস্তা ওভারটেক করতে গিয়ে এই ঘটনাটা ঘটে। মানে বাইক রাস্তা ক্রস করছিল? রাস্তা ক্রস করতে গিয়ে। কোন গাড়ির সাথে হয়েছে? এই যে এই গাড়ির সাথে। এখানে কি সেনা জওয়ানরা ছিলেন? হ্যাঁ, সেনা জওয়ানরা ছিল এই গাড়িতে। কিভাবে হলো জানতে পারলেন কিছু? গাড়ি ক্রসিং করতে গিয়ে এই গাড়িতে এসে মেরে দিয়ে এই গাড়ির নিচেই পড়েছে। আচ্ছা, যে মারা গেছে কোথায় বাড়ি কিছু জানা গেছে? হ্যাঁ, পাড় হাউসে বাড়ি, নাম খোকন। আচ্ছা, হ্যাঁ খোকন, টাইটেলটা বলতে পারবো। আপনারা কি বলছেন, কেন এই অ্যাক্সিডেন্টটা কি? আমাদের রাস্তার কোনো সিস্টেমই নেই। কি চাইছেন? চালু করেছে রাস্তার, যে একটা মানুষের পরিষেবা দেবে, যাতায়াত এপার ওপার, এটা কিছুই হয় না। বিগত মানে এই 1 মাসের মধ্যে 2-4টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই যে গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? হ্যাঁ, গাড়িটা কোন দিক থেকে বাইকটা রানাঘাটের দিকে যাচ্ছিল। বাইকটা না, আর বাইকটা পার হচ্ছিল, মানে উল্টো দিক থেকে আসছিল? উল্টো দিক থেকে আসছিল। কজন ছিল বাইকে? বাইকে একাই ছিল। বাসের যে ড্রাইভার, তাকে পাওয়া গেছে? ড্রাইভার তো আছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম আশরাফুল শেখ। এলাকাটার নাম কি? এলাকা গোবিন্দপুর।